শুননা ফেলছি, আমি সব শুননা ফেলছি। বেশ করেছিস। শুনেছিস তো, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? শেয়ার চাই, আমার শেয়ার চাই। শুধু একটা কথা মনে রাখবি বাবা, আমাদের জাল কেটে ও যেন বেরোতে না পারে। ওর মাথায় যে ষাঁড়টা ঠেকতে আছে না, এই বাবা আমরা 25-25 করে আমরা ওইখানে পুরোটাই ও তো আমাদের কাছে আর শুধু সনাতন না, ও চোখের সামনে চলে ফুরে বেড়ানো প্রতি মাসে 40,000 টাকার একটা বান্ডিল। ও কাকিমা, কতদিন বাদে এমন মধুর রান্না খেলাম। আর ওই মাছের মুড়োটা, আহা যা হয়েছিল না। সোনা ছেলে, আমাদের সনাতন। একটা কথা বলতাম। হ্যাঁ বলো। গাঁ থেকে এসছিস তো, শহরের হালচাল তো কিছু জানিস না। বাজে লোকজন খালি ঠকিয়ে নেবে। ওই যে 5,000 টাকাটা পেয়েছিস, কোথায় রাখবি? হারিয়ে ফেলবি, ঠকে যাবি। আমার খুব চিন্তা হচ্ছে বল। দেখ কাজ কর, টাকাটা আমার কাছে রেখে দে। হ্যাঁ, আর তো কেউ নিতে পারবে না, আমার কাছে পুরো সেফ থাকবে, আমার কাছে রেখে দিবি। এইটা কিন্তু তুমি একদম হক কথা বলেছো। তাই দাঁড়াও তুমি একবার গুনতে হবে না, আমি জানি তো। এই 5,000 টাকা বরং তুমি রেখে দাও। পরের মাস থেকে যে 40,000 টাকা করে পাবো না, ওটা বরং ব্যাংকে রেখে দাও। ও ব্যাংকে ভালো থাকবে। তার চেয়ে এটা রাখ, এটা নিজের কাছে রাখ। আচ্ছা তোর হাত খরচা কিছু চাই তো? 40,000 টাকা গুলো সব আমার কাছে রেখে দিবি। সে তো বটেই। তোমার চেয়ে বড় ব্যাংক আর দুনিয়াতে কোথায় আছে? জমাই পড়ে শুধু, বেরোয় না কিছুই। তাহলে কাকি ওই কথাই রইলো। হ্যাঁ ওই তোমাকে এরপর থেকে আমি 40,000 টাকা করে দেব, তবে পরের মাস থেকে নয়, ওই 5 মাস পর থেকে। কেন 5 মাস পরে কেন? আজ থেকে 20 বছর আগে তখন আমার মা বাবাকে ধোকা দিয়ে 1 লাখ টাকা নিয়ে কেটে পড়েছিল, মনে পড়ে? আর ফেরত দাওনি, গ্রামেও আসে। সেই থেকে না আমাদের অবস্থা খারাপ হতে শুরু করলো। আমি হিসাব করে দেখেছি, খুব কম সুদ ধরলেও 20 বছরের টাকাটা ডবল হয়, মানে 1 লাখ হয় 2 লাখ টাকা। তাই 5 মাস ওই 40,000 টাকাটা আমার কাছেই থাকবে। তার শোধ অবশ্য 5 মাস পরও টাকাটা দেব কি না ভাবছি। এই নাশপাতি, এই সরবতি, শিখেছা। ওরে ওপরে যাবি, আমার আলমারি খুলবি। আমার আলমারিতে কালকেই তোর বাবা রেখেছে 2.5 লাখ টাকা রেশ খেলবে বলে। শিগগিরই নিয়ে ওর থেকে আমার টাকা ধরবি না বলে দিচ্ছি। আমার কষ্টের রোজগারের টাকা এভাবে নষ্ট করিস না রে বাবা। ফিরে আয়। আরে থামো না রে, 2 লাখ টাকা তো 2 লাখ টাকা নেবে আর চলে আসবে। তুমি ওদের চেনো না, এখনো চেনোনি। ওরা কি 2 লাখ টাকা নিয়েই নেমে আসবে? মোটেই না। আমার ওই পুরো 2.5 লাখ টাকাই ওরা মেরে দেবে, সব ভোগে চলে যাবে রে বাবা। কি সর্বনাশ, ওদের পাঠালে তুমি। সব কাজই তো সারা হয়ে গেছে, এখন কোন আর কি বাকি আছে সেটাও করি। ও কাকিমা, বড্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমোতে যাবো। আমি বলছি যে তুমি একটু হরিদাকে বলে ওই চিলেকোটার ঘরে একটা মশা মারার ধূপ দিয়ে দাও না। কালকে রাতে এত মশা কামড়েছে না, কি বলবো তোমায়। চিলেকোটা কি হবে বাবা? চিলেকোটা কেন দেবো বাবা? ওমা, কালকে রাতে তো ওখানেই ঘুমোতে দিলে তোমরা। তোর ক্যাপা, কাল রাতে কথা ভুলে যায়। হরি বলেন। সনাতন এখন থেকে আমাদের 1তলা গেস্ট রুমে থাকবে। তুই এক কাজ কর, ওই চিলেকোটার ঘর থেকে টিনের সুটকেস খানা এনে গেস্ট রুমে। আচ্ছা একটু পরে করিস, জিজ্ঞেস করছিস না কি করবি? বাসন করা ধুয়ে ফেল যা। আবার চপ আরে কি গুজগুজ খাচ্ছিস ওখানে? হয় না। এই যে মা চাবি।
এই না 2 লাখ টাকা। ওই হাতে টাকাটা কিসের? এটা হচ্ছে ওই 50,000 টাকা, 25 দুই ভাই ভাগাভাগি করে নিয়ে নিলাম। আমি বলেছিলাম কিনা পুরোটাই যাবে। ভালো হয়েছে, কতবার বলেছি রেস খেলাটা খুব খারাপ, ওটা খুব অভ্যেস, ওটা ছাড়ো। তাই তো বাবাকে কুঅভ্যেস থেকে বাঁচানোর জন্য আমরা 2 ভাই এই টাকাটা ভাগাভাগি করে নিলাম। এই ভালো। ওই ওরের মাথায় যে 60টা ঠেকতে আছে না, এই বাবা আমরা 25 করে আমরা ওইখানে পুরোটাই আগিয়ে। তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তোমার কি মাথা ব্যথা করছে? না দিদি ভাই, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তোমার খারাপ মাথা টিপে দেবো, চলো ওপরে শোবে চলো। এই নে বাবা, তুই আমার বাঁচালি রে। কতদিন ধরে ভাবছিলাম মাখন দা দেনা শোধ করবো, পাচ্ছিলাম না। সনাতন টানাটানি সংসার তো আমার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল, বিশ্বাস কর। সে আর বলতে, পরের মাস থেকে ওই 40,000 টাকা করে তোমার আর আজীবন। আমার ঘুম পাচ্ছে। ভালো করে ঘুমো, নাকে সর্ষের তেল দিয়ে। শোন, সনাতনকে আমি কিন্তু একবারে হাতের মুঠে নিয়ে ফেলেছি। এখন আমি যা বলবো তাই করবে, ভুলে গেলে তো চলবে না। ও তো আমাদের কাছে আর শুধু সনাতন না, ও চোখের সামনে চলে ফুরে বেড়ানো প্রতি মাসে 40,000 টাকার একটা বান্ডিল বাগিয়ে নিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, কিচ্ছু ভেবো না। ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ওকে চোখের আড়াল পর্যন্ত করব। ওরা একেবারে করে ছেড়ে দেবো। দেখো, আবার বেশি করতে গিয়ে বেশি বাড়াবাড়ি না করে বসো। এতে বাড়াবাড়ির কি আছে? আমরা কি আর ওকে গুমখুন করে দিচ্ছি নাকি? ও যদি আমাদের কথা না শোনে, না মেনে চলে, দরকার হলে আমি ওকে গুমখুন করতেও পারি। কি বলছো মা? সে কি করে হয়? টাকার জন্য নিজেদের লোককে খুন করবো? দুঃসম্পর্কে মা হোক না দুঃসম্পর্কের, তবুও তো সে আমাদের দাদা বা ভাই, একই রক্ত বইছে আমাদের গায়ে। উফ, এই কমলটাকে দিয়ে না কিচ্ছু হবে না। ওটা আবার ওটা একটু বেশি। ওই চুপ উলকুনি, আমি সেটা বলিনি মোটেই। আরে যেটা বেশি থাকলে লোকেদের কেমন একটা বোকা বোকা লাগে না? ঘিলু, কিন্তু ঘিলু কম থাকলেই তো লোকেরা বেশি বোকা বোকা হয়ে যায় গো। দাদা সেন্টিমেন্টের কথা বলছে। ওই সেন্টিমেন্টটা না ওরা আবার একটু বেশি। টাকা যদি না দেয় বলি হয়ে যাবে। শুইনা ফেলছি, আমি সব শুইনা ফেলছি। বেশ করেছিস। শুনেছিস তো, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? শেয়ার চাই, আমার শেয়ার চাই। মুখ বুঝে থাকো। ওই 1.5 ফুটি আর 5 মাস খাটুন, তার একটা দাম আছে না? হ্যাঁ, হেই লেগা আমারও শেয়ার চাই। পাবি, মুখ বন্ধ করে থাকবি, শেয়ার পাবি। শুধু একটা কথা মনে রাখবি বাবা, আমাদের জাল কেটে ও যেন বেরোতে না পারে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।